আরে আমরা কেমন ভালোবাসি, আর সাহাবাই কেরাম কেমন ভালোবাসেছেন। যে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে খণ্ড বিখণ্ড হয়ে যেতেন, টুকরা টুকরা হয়ে যেতেন, তবু নবীর প্রেম ছাড়তেন না। সাহাবাই কেরাম আমার নবীকে যুদ্ধের ময়দানে সামনে দিত না। আমার রসুল বলতে লাগলেন, হে আমার পাগলা সাহাবীরা, আমি তো সেনাপতি, আমাকে সামনে দাও। আমার রসুলকে বলতে লাগলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার পিছনে আমরা নামাজ পড়ি, আপনি যেভাবে বলেন সেভাবে চলি। আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ঘরের মধ্যে থাকি না, তখন আপনার নূরারা চেহারা যখন দেখি তখন আমাদের ক্ষুধা থাকে না। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সেনাপতি হন, আপনি যে আদেশ করেন সেই আদেশটা আমি পালন করি, আমরা পালন করি। কিন্তু ইয়া রসুল আল্লাহ, আমাদের ভালোবাসাটা এমন ভালোবাসা, আমরা তো আমাদের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, এত মুহাব্বত করি, এত তাজিম করি। ইয়া রসুল আল্লাহ, আপনি যদি যুদ্ধের ময়দানে সামনের কাতারে যান, আপনাকে বন্দুক দিয়ে অথবা তীর দিয়ে কাফেরদের মধ্যে কোনো মায়া নাই, মমতা নাই, আপনাকে কত আঘাত করেছে, আপনার দান দান মোবারক শহীদ করেছে। ইয়া রসুল আল্লাহ, আমাদের সামনে যদি আপনার দেহ মোবারকে, আপনার সিনা মোবারকে, আপনার বুক মোবারকে যদি একটা তীর বসে, এটা আমরা মানতে পারবো না। ইয়া রসুল আল্লাহ, আমরা সামনে এই কারণে থাকি যেন যত তীর আমাদের বুকের মধ্যে যেন পড়ে, তারপরও আমাদের জীবন থাকতে, আমি আবু বকর থাকতে, আমি উমর থাকতে, আমি উসমান থাকতে, আমি আলী থাকতে, আমি আবু হুরায়রা থাকতে, আমি আনাস ইবনে মালিক থাকতে, আমরা যত সাহাবী থাকতে, আমাদের সামনে আপনার বুক মুবারকের মধ্যে, আপনার ফিক মুবারকের মধ্যে একটা তীর বসবে, এটা আমরা কখনো মানতে পারবো না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের তাজিম, তা সাহাবায়ে কেরামদের মুহাব্বত কতটুকু আপনি দেখবেন যে সাহাবায়ে কেরাম সব কিছু কুরবান করে আমার রসুলকে ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আরে ভালোবাসবে না কেন? আমার নবীকে শান ও আজমত দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ স্পেশাল কিছু মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেছেন, হে জিবরাইল, যদি মুসা কালিমুল্লাহকে তাওরাত কিতাব দিতে হয় তাহলে তুর পাহাড়ে আসতে বলো। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ যখন ওজিফাগুলো দিয়েছেন, ইনজিল জবুর কিতাবগুলো দিয়েছেন, ডাকিয়া ডাকিয়া দিয়েছেন, জিবরাইল গিয়েছেন অথবা ডাকিয়ে ডাকিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বলো সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলছেন যে মুসা, আমার নবীকে আনা যাবে না, আমার নবী যেখানে তুমি কোরআন লয়া যাইবা সেখানে তুমি জিবরাইলও সেখানে। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আবার আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি জবান দ্বারা বলছেন, আমার নবী যখন গারে হেরায় তুমিও কোরআন লয়া যাইবা গারে হেরায়। আমার নবী যখন গারে সুরে তুমিও কোরআন লয়া যাইবা গারে সুরে। আমার নবী যখন আরাফাতের ময়দানে তুমিও কোরআন লয়া যাইবা আরাফাতের ময়দানে। আমার নবী যখন খাদিজার ঘরে তুমিও কোরআন লয়া যাইবা খাদিজার ঘরে। আমার নবী যখন আয়েশার ঘরে তুমিও কোরআন লয়া যাইবা আয়েশার ঘরে। আমার নবী যখন মিনা প্রান্তরে তুমিও কোরআন লয়া যাইবা মিনা প্রান্তরে। আমার নবী যখন খাদিজার ঘরে তুমিও কোরআন লয়া যাইবা খাদিজার ঘরে। আমার নবী যখন মক্কায় তুমিও কোরআন লয়া যাইবা মক্কায়। আমার নবী যখন মদিনায় তুমিও কোরআন লয়া যাইবা মদিনায়। মোট কথা হইল, আমার নবী যেখানে তুমি জিবরাইলও সেখানে। আমার কোরআন, আমার কথা, আমার বাণী, আমার এই কথাগুলা, এই কোরআন তোমার আমার রসুলের পিছনে যাবে এবং তুমি জিবরাইল আমার রসুলের পিছনে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মোট কথা হলো, আমার নবী যেখানে জিবরাইলও সেখানে, কোরআনও সেখানে। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা কোরআনকে কেন ফলো করি? কোরআন হলো আল্লাহর কথা, ঠিক কি না? কোরআনের কাছে কি আছে? রহমত আছে, বরকত আছে, নাজাত আছে, হেদায়েত আছে, সব কিছু এই কোরআনের মধ্যে আছে, ঠিক কি না? কোরআনটা হলো আমাদের জন্য বিধান, আমাদের জন্য বিধান। কারণটা হলো বিধান মানি এটা চেঞ্জ করার সুযোগ নাই। অনেকে বলে সংবিধান, কিন্তু সংবিধান চেঞ্জ করে এক রাষ্ট্রের ক্ষমতায় একজন যদি আসে, এটা সংবিধান চেঞ্জ করে এটা আরেকটা সংবিধান করার সুযোগ থাকে। এটা হলো বাংলা শব্দ। সংবিধান চেঞ্জ করার ক্ষমতা রাখে, এটা পরবর্তী সরকার আসলে এটা চেঞ্জ করে দেয়, সংবিধান চেঞ্জ করে। কিন্তু আল্লাহ পাকের যেই বিধানটা, যেই কোরআনটা, কোনো উম্মত, কোনো বান্দা চেঞ্জ করার সুযোগ আছে? আমাদের জন্য এটা বিধান। আল্লাহ পাকের কোরআন, এটা চেঞ্জ করারও সুযোগ নাই। আল্লাহ পাক বলেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বললাম সুবহানাল্লাহ। এই কোরআন তোমরা সবাই কোরআনের পিছনে রহমতের জন্য, বরকতের জন্য, নাজাতের জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ পাক বলেন আমার একটা ফেরেশতার নাম হলো জিবরাইল, যার 600 নূরের পাখা আছে। একটা ফাঁকা দিয়ে যদি পৃথিবীটাকে ধ্বংস করতে চায় পারবে। এই জিবরাইলও আমার নবীর পিছনে, এই কোরআনও আমার নবীর পিছনে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন
আমার নবীকে শান ও আজমত দিয়েছেন, সাহাবাই কেরাম ভালোবেসেছেন, তাজিম মোহাব্বত করেছেন। শুধু সাহাবাই কেরাম না, সাহাবাই কেরামদের স্ত্রীরা পর্যন্ত জীবনের চেয়ে আমার রসুলকে বেশি ভালোবেসেছেন। বললাম সুবহানাল্লাহ। একটা কথা বলে আমার ভাই চলে আসবে। একজন সাহাবীর স্ত্রী উহুদের ময়দানে ওনার ছেলেকে পাঠিয়েছে যুদ্ধের ময়দানে, ওনার জামাইকে পাঠাইছে, ওনার বাবাকে পাঠাইছে কি করার জন্য? যুদ্ধের ময়দানে নবীর সাথে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন খবর আসছে যে উহুদের ময়দানে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছেন। তখন ওই সাহাবীর স্ত্রী পর্দা মেনটেন করে, এভাবে আমার রসুলকে এত ভালোবাসছেন, এত তাজিম মোহাব্বত করছেন, পর্দা মেনটেন করে এবার উহুদের ময়দানে যখন দৌড় মারলেন, একজনের সাথে দেখা হলো আর হাউমাউ করে কান্না শুরু করে দিল যে তুমি যে তোমার বাবাকে পাঠিয়েছো, তোমার বাবাকে শহীদ করে দিয়েছে, কোনো আফসোস নাই, বলো আমার নবী কেমন আছে? বললেন সুবহানাল্লাহ। এখন আবার একটু দৌড়ে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন তোমার কলিজার টুকটা একটা সন্তান তুমি উহুদের ময়দানে পাঠিয়েছো, নবীর মোহাব্বতে, নবীর তাজিমে তোমার ওই কলিজার টুকরা সন্তানটাও শহীদ দিয়ে গিয়েছে। উনি হাউমাউ করে কান্না করে বলতে লাগলেন আমার সন্তান গিয়েছে, আমার বাবা গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, বলো আমার রহমতুল লিল আলামিন কেমন আছে? বললেন সুবহানাল্লাহ। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। একটা লোকের সাথে দেখা হলো, তুমি যে তোমার একমাত্র একটা জামাই তুমি পাঠিয়েছো, কলিজার টুকরা, যার সাথে তুমি একসাথে ঘুমাইতা, তোমাকে রুজি কামাই করে আনতো, খাইতা, তোমার ওই জামাইটা শহীদ হয়ে গিয়েছে, কতল হয়ে গিয়েছে। উনি বলতে লাগলেন তোমরা মনে করেছো আমার বাবার জন্য আমি কাঁদতেছি, আমার ভাইয়ের জন্য আমি কাঁদতেছি, আমি আমার ছেলের জন্য কাঁদতেছি, আমি আমার জামাইয়ের জন্য কাঁদতেছি, না, এই ধারণাটা তোমাদের ভুল। আগে বলো আমার রহমতুল লিল আলামিন কেমন আছে? বলুন সুবহানাল্লাহ।